ডায়মন্ড হারবার রক্তে ভাসবে। ডায়মন্ড হারবারে রক্তারক্তি হবে, তবে গিয়ে ওখান থেকে কোনো অন্য বিরোধী পার্টি সিট বের করতে পারবে, আদারওয়াইজ ইম্পসিবল ফ্যাক্টর। ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সটাই গোটা ইন্ডিয়ার পলিটিক্সের থেকে পুরোপুরি আলাদাভাবে চলে। যার পাওয়ার বেশি সে এখানে রাজ করবে। এখানে ভদ্র পলিটিক্স হয় না। অবভিয়াসলি বিজেপি যেখানে ভুল করছে সেখানে তার সিট হারবে, এবং বিজেপি সিট হারবেও। এটাও বলছি, সিট বিজেপি অনেক জায়গায় হারবে। বিজেপি যদি তার ক্যান্ডিডেট যদি না চেঞ্জ করে, বহু জায়গায় কাজ হয়নি, যেমন তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলও আছে। সিপিআইএমকে অনেকে হয়তো বলে দিচ্ছে যে ঠান্ডা ঘরে চলে গেছে। হ্যাঁ, ঠান্ডা ঘরেই আছে, ঠান্ডা ঘর থেকে বেরোতে পারবে না। কিন্তু এখনকার নিউ জেনারেশন যারা সিপিআইএমের ব্যাপারে কিছু জানে না, সেখানে দাঁড়িয়ে তারাই সিপিআইএমকে বুস্ট করবে। ওয়েস্ট বেঙ্গলে এখানে রাজনীতি যেটা চলছে সেটা হচ্ছে যে টিএমসি সিপিআইএমকে অনেকে হয়তো বলে দিচ্ছে যে ঠান্ডা ঘরে চলে গেছে। হ্যাঁ, ঠান্ডা ঘরেই আছে, ঠান্ডা ঘর থেকে বেরোতে পারবে না। কিন্তু এখনকার নিউ জেনারেশন যারা সিপিআইএমের ব্যাপারে কিছু জানে না, সেখানে দাঁড়িয়ে তারাই সিপিআইএমকে বুস্ট করবে। ঠিক আছে, যারা সিপিআইএমকে যারা মিডিল এজ আছে তারা কেউ সিপিআইএমে একটা ভোটও ফেলবে না। আর যারা ওল্ড এজ আছে, যারা কট্টর সিপিএম আছে, তারা সিপিএম ছাড়া কিছু বোঝে না। ভালো হোক খারাপ হোক যাই করুক না কেন, সিপিএম ভালো, এই মেন্টালিটি কাইন্ড অফ প্রত্যেকটা দলে এই কাইন্ড অফ পার্সন থাকে, তো তারা ভোট করে। আর ইয়ং জেনারেশন যারা সিপিআইএম এর ওই খোলসটাকে মানেনি, সেই জিনিসগুলোকে দেখেনি, তারা সিপিআইএমকে সাপোর্ট করে। তো এইখানে সিপিআইএম ভোটটা পায়। ঠিক আছে, মানুষ অনেক বেরোয় কিন্তু ভোট অ্যাকচুয়ালি পড়ে না, দেখতে পাওয়া যায় না। ভোট শেয়ার দেখতে পাওয়া যায় কিন্তু সিটে কনভার্ট করতে পারে না। ভোট অনেক আসতে পারে, সিট যদি না বের করতে পারে আমার লাভটা কি? তো সেখানে দাঁড়িয়ে যেটা হচ্ছে যে টিএমসি যে পাওয়ারটা ধরে রেখেছে, সেখানে দাঁড়িয়ে বিজেপি এখনো যা অবস্থা, বিজেপি 19টা সিট রিটেন তো করবে, আমার যেটা মনে হয় রিটেন করে ফেলবে, আরামসে রিটেন করবে, হাওয়া যদি ঠিক আছে। কিন্তু যদি ক্যান্ডিডেট যদি চেঞ্জ যদি না করেছে, আমি বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল থেকে 19টা সিট আগের বারে তো পেয়েছিল, আগের বছরই বলি লোকসভায় পেয়েছিল, তো 18টা না 19টা সিট 18টা বোধহয় পেয়েছিল, তো সেটা দাঁড়িয়ে 12তে নেমে আসবে ক্যান্ডিডেট যদি চেঞ্জ না করে। কারণ অনেক জায়গায় কাজ হয়নি, চোখের সামনে দাঁড় করানো জায়গা ওয়েস্ট বেঙ্গলে কাজ হয়নি, সেন্ট্রালের রিপ্রেজেন্টেশন ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে হয়নি। আচ্ছা, যদি আমরা এখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে ভোটের আগে যদি সিএএ যদি চালু করতে পারে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্থটা হচ্ছে মতুয়া ডমিনেট এরিয়া। ঠিক আছে, নর্থ আমাদের এই দিকটা যদি দমদম থেকে ওই সাইডের দিকটা যদি বেরিয়ে যাওয়া হয়, সেখানে মতুয়া ডমিনেটেড এরিয়া। ঠিক আছে, তো বিজেপির কাছে পুরোপুরি মতুয়া ভোট যেটা আসে, পুরো মতুয়া ভোট ব্যাংক আছে, বাংলা কথায় মতুয়া ভোট ব্যাংক আছে। সেই জন্য জাহাজ প্রতিমন্ত্রী মতুয়াদের শান্তনু ঠাকুর তাকে করা আছে, কেন্দ্রীয় মন্ত্রী করা আছে। ঠিক আছে, এবং বারবার ধরে বলছে সিএএ আইন হয়ে গেছে, কিন্তু সেটা লাগু করা হয়নি। বারবার ধরে বলছে যে সিএএ লাগু হবে, হয়তো দেখা যাবে যে ভোটের আগেই, এবং বারবার ধরেই বলছে যে ভোটের আগে সিএএ লাগু করবে। যদি ভোটের আগে সিএএ লাগু করে, ওখান থেকে সিও শট সব মতুয়া ভোট বিজেপিতে পড়বে, ভালো কথা। তারপরের কথা হচ্ছে যে এখানে টিএমসি যে কয়েকটা জায়গা আছে, সেই জায়গাগুলো তো ভালোভাবে চলবে, কিন্তু ডায়মন্ড হারবার সিটটা সবাই বলছে যে আমাদের অভিষেক ব্যানার্জির যে সিটটা আছে, ওই জায়গাটার যে পাওয়ার আছে, সেই পাওয়ার অনুযায়ী তৃণমূল বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু এই শুভেন্দু অধিকারী যা করছে, ওই সিটটা যদি বের করে অবাক হব না, কিন্তু ওই সিটটা বের করা খুব চারটিখানি কথা নয়। কারণ ওই ডায়মন্ড হারবার চত্বরটা আমি খুব বাজেভাবে ঘুরে ফেলেছি। ওখানে দাঁড়িয়ে যদি বেরোতে হয়, দাঁতে দাঁত চিপে লড়তে হবে, মারামারি, ডায়মন্ড হারবার রক্তে ভাসবে। ডায়মন্ড হারবারে রক্তারক্তি হবে, তবে গিয়ে ওখান থেকে কোনো অন্য বিরোধী পার্টি সিট বের করতে পারবে, আদারওয়াইজ ইম্পসিবল ফ্যাক্টর। ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সটাই গোটা ইন্ডিয়ার পলিটিক্সের থেকে পুরোপুরি আলাদাভাবে চলে। যার পাওয়ার বেশি সে এখানে রাজ করবে। এখানে ভদ্র পলিটিক্স হয় না, ইমোশন ড্রিভেন হবে না, এখানে ইমোশন হয় না, এখানে মারবো লাঠি তারপরে হবে। সেই জন্যই কি সন্দেশখালীর এফেক্ট হওয়ার পরেও সন্দেশখালী অ্যান্টি ইনকম্বেন্সি ফ্যাক্টর মমতা ব্যানার্জির এগেন্সে অবভিয়াসলি চলবে। কিন্তু এই সন্দেশখালী হওয়ার পরে বহু মানুষ, আমার দিদি কিছু জানে না, দিদি কি করেছে দিদি তো জানে না, দিদি জানে না, দিদি এইরকম কিছু করেনি, দিদির দোষ নেই। তো সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ভোট পাবে, বহু এরিয়াজ আছে ভোট পাবে মমতা ব্যানার্জি মাসিহা। সব থেকে বড় কথা, এই টোটাল ইন্ডি যে জোটটা হয়েছে, তার মধ্যে মমতা ব্যানার্জি যদি তার ভোট রিটেন করে যদি সেটাকে যদি প্লাস করে ফেলতে পারে, মমতা ব্যানার্জি
বিশাল স্ট্রং পয়েন্ট দাঁড়িয়ে যাবে মমতা ব্যানার্জির কাছে, কারণ সেকেন্ড লার্জেস্ট সিট থাকবে মমতা ব্যানার্জির হাতে লোকসভা ভোটে জেতার পর। সেকেন্ড লার্জেস্ট সিট থাকবে, এবং মমতা ব্যানার্জিকে বাদে, মমতা ব্যানার্জি গ্রাস রুট থেকে উঠে আসা লিডার, লাঠি খেয়েছে, মার খেয়েছে, রক্তারক্তি করেছে, গ্রাউন্ড বেশ ভালোভাবে বোঝে। মমতা ব্যানার্জি হার্ডকোর লিডার, সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী হার্ডকোর লিডার নয়। সেই জন্য দাঁড়িয়ে মমতা ব্যানার্জি রাহুল গান্ধীর সঙ্গে থাকবে কি করে, জানে তো কিভাবে লড়তে হয়। রাহুল গান্ধী লড়তে পারবে না, সে কি করে একজন না লড়া, গ্রাউন্ডে না থাকে একটা পার্সনকে কিভাবে তার নেতা হিসেবে মেনে নেবে, মানবে না, পসিবল নয়। সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যদি এই কন্ডিশনটা রাখে, আমরা আমাদের ভোট শেয়ার দেবো, আমরা আমাদের সিট দেবো, আমাকে প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট করতে হবে। আমার একটা মিমের কথা মনে পড়ে গেল, একটা বাংলায় মিম চলছিল যে তুমি প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাও। একটা ছেলে বলছে কেন, মমতা ব্যানার্জিকে। বলছে কেন না, আমরা সহ্য করছি, দেশও সহ্য করুক, শুধু আমরা কেন করবো। ব্যাপারটা হচ্ছে যে মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গল বাদে অন্য কোনো জায়গায় মমতা ব্যানার্জির একটাই ফেস হয়ে গেছে যে অ্যান্টি হিন্দু, তো ফলে সেন্ট্রাল রাজনীতিতে টিকতে পারবে না, ইম্পসিবল ফ্যাক্টর। ওয়েস্ট বেঙ্গলের মানুষ যতই বলে ফেলুক যে মমতা ব্যানার্জি হবে, একটা হয় না ইমেজ একবার ধ্বংস করে ফেললে সেই ইমেজকে ব্র্যান্ডিং করতে গেলে যে টাকা লাগে না, যে এফোর্ট লাগে, যে নেটওয়ার্ক লাগে, যে অর্গানাইজেশন লাগে, সব থেকে বড় কথা অর্গানাইজেশন। আজকে বিজেপিকে কারা সাপোর্ট করছে, আজকে বিজেপিকে কারা প্রচার করছে, দ্যাট আরএসএস নয়, বিজেপিকে প্রচার করছে সাধারণ কমন পিপল, কমন মানুষ, যারা বিজেপির ক্যাডারই নয়, তারা আজকে মোদির কথা বলছে, তারা আজকে মোদি কি করছে তারা সেটা বলছে। হোয়ারাস কংগ্রেস যেটা করছে সেটা কে বলছে? কংগ্রেস যেটা মানুষের কাছে ভারত জোড়ো যাত্রা করছে, আরে যখন সেখানে ইন্ডি জোটে কোথায় সিট ভাগাভাগি হবে সেইটা যখন আলোচনার দরকার, সেখানে সিটটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেখানে দাঁড়িয়ে তখন রাহুল গান্ধী কি ভারত জোড়ো যাত্রা করছে, টাইমিং, তারপরে ভারতের বাইরে চলে গেল, ইমোশনাল ড্রিভেন, মানে ব্যাপারটা বুঝতে পারছে কখন কোথায় কি করছে, টাইমিং, টাকা ঢালছে কোথায়, রাহুল গান্ধীকে লঞ্চ করবার জন্য, ফেস ভ্যালু বাড়াবার জন্য করছে, কিন্তু রাহুল গান্ধীকে আমরা পিএম ফেস করবো না, তাহলে লাভটা কি, তার পিছনে টাকাটা ঢেলে কেন করছে, কিসের জন্য করছে? এত বড় বড় লিডার কেন করছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। মল্লিকার্জুন খাড়গেকে মমতা ব্যানার্জি বলছে যে আপনি প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট ফেস হন। মল্লিকার্জুন খাড়গে ভালো করে জানে যে গ্রাউন্ড রিয়েলিটি কি, ঝরে পড়ে যাবে সে, তার নিজের মান সম্মানের একটা ফ্যাক্টর আছে। আমি এখন একটা কথা বলতে চাই যে পিএম ক্যান্ডিডেট হিসাবে যারা যে ইন্ডিজোট থেকে আসবে, তাকে এটা ভাবতে হবে যে আমি এখানে গেলে গোয়ারান হারবো, সিচুয়েশন খারাপ থেকে বড় কথা ইন্ডিজোটের এখন 2024কে টার্গেট করা উচিতই নয়, তা 24-এ গ্রাস রুটে ফিল্ড ওয়ার্কার তৈরি করা উচিত। এক্স্যাক্টলি, আগে তুমি বেস তৈরি করো, তোমার রিপ্রেজেন্টেশন, তুমি নিজেকে চেঞ্জ করো। তুমি যদি রাষ্ট্রবাদী মুদ্রা নিয়ে যদি না আসো, তুমি যদি হিন্দুত্ব মুদ্রা দিয়ে যদি না আসো, তুমি মেজর ফ্যাক্টরকে যদি অ্যাপিসমেন্ট নয় ইকুয়ালিটিতে যদি না আসো, মাইনরিটিকে তুমি অ্যাপিসমেন্ট না করে তাকে তুমি তার কাজ যেটা তুমি ডেলিভার করছো। মোদি আজকে সব জায়গায় যাচ্ছে, কি বলছে, মোদি কা গ্যারেন্টি, কিসে ভোট নিচ্ছে, সে ডেলিভার করেছে, মানুষ জানে যে মোদি যদি বলে সেই কাজটা হবে। অন্য কোনো লিডার, সব জায়গায় ফেস কে, মোদি ব্র্যান্ড, মোদি ফেস। বেঙ্গলে তো ফেস মোদি, বেঙ্গল কেন সব জায়গাতেই মোদি ফেস, একদমই তাই। একটা ফেসে ভোট নিয়ে চলে যাচ্ছে, কে দাঁড়াচ্ছে দাঁড়াবার দরকার নেই। এই যে তোমার উত্তরপ্রদেশে কংগ্রেস থেকে সোনিয়া গান্ধী দাঁড়াবে, রায়বেরালি সিট না রায়বেরালি বোধহয়, সম্ভবত রায়বেরালি, হ্যাঁ রায়বেরালি সিট থেকে দাঁড়াবে। সেই সিটটা 100% শিওর বিজেপি যদি একটা ঠিক ক্যান্ডিডেট যদি ওখানে দেয়, বিশাল পাওয়ারফুল দিতে হবে না, একটা অ্যাভারেজ যদি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দেয় না, ওই রায়বেরালি সিট হাতের বাইরে। চ্যালেঞ্জ করে বলছি, রায়বেরালি সিট কংগ্রেসের সোনিয়া গান্ধীর হাতের বাইরে, ওখান থেকে দাঁড়াবে, গোহারান হারবে। সেই জন্যই দুটো সিটে লড়বার জন্য চিন্তা ভাবনা করছে, যেখানে দাঁড়িয়ে একটা সিটে লড়ে। তার মানে এই মুহূর্তে বিজেপির এগেনস্টে দাঁড়ানোর মতো ক্ষমতা কারণ নেই। বিজেপির এগেনস্টে দাঁড়াবার মতন ক্ষমতা রাখতে গেলে তাকে কিছু তো ব্যাকগ্রাউন্ড ক্লিন রাখতে হবে। এই গভর্নমেন্টে এখন অব্দি চলছে 10টা বছর, কটা করাপশন কেস শুরু হয়েছে, কটা করাপশন কেসে ঠিক আছে সিবিআই তো ওপরে আছে, সেন্ট্রালের হাতে আছে, মেনে নিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিআই ইউজ করে, ঠিক আছে। তাহলে রাজ্যের মধ্যে যদি বিজেপি ক্যাডার, বিজেপি লিডার, ঠিক আছে, অপোজিশনে যারা আছে, তারা কোনো ঘোটালা করছে,
ধরলাম করছে, তাহলে তোমার স্টেটের হাতে কি পাওয়ার আছে? সিআইডি আছে। কটা স্টেটে সিআইডি অ্যাক্টিভলি কাজ করছে? কেস দেখাক, একটা জায়গায় সিআইডি কেস হয়েছে বিজেপি এই লিডারের ওপরে, নেই। এই জায়গায় এই স্ক্যামের সাথে যুক্ত, বের করতে পারবে না। নেই। ওয়েস্ট বেঙ্গলেই তো কত চেষ্টা হলো। ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়েছে সেটা সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলে কি ধোয়া তুলসী পাতা বিজেপিতেও নেই বলে লাভ নেই, এটা কথা। দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পাওয়ার আছে, মানে বদল দরকার, সেই জন্য এদিক থেকে এদিকে গেছে, অনেকে সাপোর্ট করছে বিজেপিকে। বাট বিজেপিতে এখন যে ক্যাডার আছে, যে লিডার আছে টপ মোস্ট, হ্যাঁ তারা খুব পাওয়ারফুল, তারা অর্গানাইজেশনটা খুব ভালোভাবে বোঝে এবং তারা পার্টিকে দাঁড় করাতে জানে, এটা আমি বলতে পারি। বাট দে আর নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লিডার অফ বিজেপি। আই অলসো ফিল দ্যাট, কারণ এখন এই লিডারদের হাতে যদি ওয়েস্ট বেঙ্গল যায় একটু প্রবলেমেটিক, বাট আরএসএস উইল হ্যান্ডেল ইট, আই থিঙ্ক সো, বিকজ আফটার অল হোয়াট আরএসএস ওয়ান্টস সেটাই হয়। আজকে মোদির পর কে নেক্সট পিএম হবে দুজন ডিসাইড করবে, এক হচ্ছে আরএসএস, সেকেন্ড হচ্ছে মোদি। কারণ এই যখন রাজীব গান্ধী জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট থেকে চলে গেল, তার লেগাসিকে মেনটেন করেছে কংগ্রেস, ঠিক, তার লেগাসিকে মেনটেন করেছে। নেহেরু এরা চলেছে, এখন যেটা চলছে এটা হচ্ছে মোদি এরা। নেক্সট যে আসবে তাকে এই মোদি এরাটাকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? নেক্সট যে আসবে তার পিছনে দায়িত্ব ওটাই। মোদি চাইবে যে আমার লিগাসিকে মেনটেন করবার মতন যেন একটা ক্যান্ডিডেট হয়, আর আরএসএস চাইবে তার এজেন্ডাকে ফুলফিল করবার মতন যেন একটা ক্যান্ডিডেট হয়। এই মোদি সব জিনিস আরএসএস এর শোনে না, সব জিনিস যদি শুনতো তাহলে অনেক ড্রাস্টিক অ্যাকশন হতো, অনেক মাইল্ড কাজ করে, অনেক মাইল্ড, অনেক বুঝে শুনে কাজ করে। মোদি ফার্স্ট যেটা করেছে, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশনকে সবাই, মোদি ঘুরতে যাচ্ছে, মোদি ঘুরতে যাচ্ছে, আজকে এই দেশে যাচ্ছে, কালকে ওই দেশে যাচ্ছে। 70 বছর বয়সে একটা মানুষ এখানে যাচ্ছে, কালকে আসছে, তারপরের দিন এখানে এই গভর্নমেন্টের মিটিং, টিভি খুলছি, আজকে এখানে মিটিংয়ে আছে, কালকে ওখানে এখানে বক্তৃতা দিচ্ছে। অল টাইম 70, অ্যাট দ্য এজ অফ 70 ইয়ার্স সে এত কাজ করেছে। কখনো প্রাইম মিনিস্টার যখন প্লেনে সিঁড়ি দিয়ে নামছে উঠছে, কখনো তাকে দেখা গেছে আস্তে আস্তে খোঁড়াতে টায়ার্ডনেস, দৌড়ে উঠছে দৌড়ে নামছে, কখনো কাশছে, সর্দি হয়েছে, হাঁচছে। কোনোদিনও দেখা গেছে প্রাইম মিনিস্টারকে? আমাদের তো হাঁচি কাশি সর্দি সবসময় লেগে থাকে, বছরে সারা মাস লেগে আছে আমাদের, আজকে জ্বর কালকে। সেই প্রাইম মিনিস্টারকে কখনো দেখা গেছে সেই শরীর অসুস্থতার জন্য একদিনে সে ছুটি নিয়ে বসে আছে? এরকম প্রাইম মিনিস্টার আমরা পেয়েছি, এটা আমাদের লাভ না। আমি আরো একটা জিনিস বলতে চাইছি, যে অনেকে বলছে, অনেক বড় বড় লিডাররা যারা তার সাথে থাকে, তারা বলছে যে মানুষটি 2:30টার সময় ফ্লাইট থেকে নামলো, নেমে হোটেল গেল, ভোরবেলা 6টার সময় স্পিচ দিচ্ছে। 6টা না 7টা, ঠিকই বলেছি 7টা। হ্যাঁ, তো এই রকম এত কর্মরত পার্সন, দেখ আমি যতদূর আমি দেখেছি মোদিজির অ্যাস্ট্রোলজিক্যাল ছকটা যেটা আমি দেখেছিলাম, এতটা পরিমাণ পাওয়ার ইম্প্যাক্ট এতটা হাতে থেকে বড় কথা, মানে কুণ্ডলিটা এতটা বড় পাওয়ার ইম্প্যাক্ট কুণ্ডলি রেয়ার হয়। তো দেশে যেটা হচ্ছে সেটা আজকে হয়তো অনেক কিছু আমাদেরকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, রিসেশন আসছে, অনেক প্রবলেম আসছে দেশে, কিন্তু যে টার্গেটটা রেখেছে 47, যে ক্রাইটেরিয়া রেখেছে, আশা করা যায় যে বেটার ফিউচার। হয়তো আমাদের জেনারেশনটা গালাগালি দেবে, বাস্তব দেবে, কিন্তু যখন কোনো বিল্ডিং ক্রিয়েট হয় তখন তো ঘরে ধুলোবালি হবে, কিছু করার নেই, তো মানুষ ডিস্টার্ব হবে। কিন্তু যখন সেই বাড়িটা তৈরি হয়ে যাবে, তার ছেলেমেয়েরা যখন আনন্দে থাকবে, এক্সাম্পল, সেইটার আনন্দটা অনেক বড়। তো সেটার জন্য আমাদের বাবা মায়েরাও স্যাক্রিফাইস করছে, আমাদেরকেও হয়তো আগামী 47 সাল অব্দি স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু আই থিঙ্ক নট 47, তার আগেই ইন্ডিয়া চেঞ্জ হয়ে যাবে।